আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। সো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা সুন্দর একটি জায়গাতে। সো দেখতে পাচ্ছেন যে এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তা চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব সুন্দর একটি জায়গাতে, মানে যে জায়গা যে ইয়াগুলো রাখানো হয়। তো আপনারা মেট্রো রেল রাস্তার পাশে যে প্রজেক্টের কাজগুলো হচ্ছে সেই প্রজেক্টের ওখানে যাব। তো প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগেই আমরা যেহেতু এখনও মূল ভিডিওতে যাইনি, তাই মূল ভিডিওটি শুরু করার আগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটির নাম নিশ্চয়ই মনে আছে, আর যাদের মনে নেই আমি মনে করিয়ে দিচ্ছি, সাউন্ড ট্রিপ ট্রাভেল। অর্থাৎ এই চ্যানেলটি আপনার সার্চ বারে লিখলেই এটা চলে আসবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা এখন সেই জায়গার মধ্যে প্রবেশ করতেছি। আর এই যে দেখুন আশেপাশের অবস্থাটা, আর আমাদের আশেপাশের অবস্থা হচ্ছে এইরকম। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখে অনেক কিছু বলতে পারেন যে এই জায়গাটা এমন কেন, কারণ একটু আগেই একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো, তাই ভিডিও ঠিক মতো করতে পারিনি। তাই এই যে জায়গাগুলোটা এরকম অবস্থা। সো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পাতায় একটা করে পানির ফোঁটা লেগে আছে, কারণ কিছুক্ষণ আগে যে বৃষ্টিটা হলো। তা চলুন আমরা এখন মূল ভিডিওটা শুরু করি। আমরা এখন শুরু করি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কত একটা সুন্দর একটা জায়গা। এখান থেকেই মূলত আজকে আমরা মূল ভিডিওটি আজকে ট্রিপের মূল ভিডিওটি শুরু করব। ট্রিপটাই মূলত মূল ভিডিওটা নিয়েই। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন আগাচ্ছি সামনের দিকে। আজকের ট্রিপটা অবশ্যই বেশ ভালো হবে আর কি। তো দেখতে পাচ্ছেন যে সামনে একটা দোকান দেখা যাচ্ছে। ওখান থেকে আপনারা বাম সাইডের যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, ওটি চলে গিয়েছে। এই রাস্তাটি, বাম সাইডের রাস্তাটি মূলত চলে গিয়েছে সোনাতলার দিকে। আর ডান পাশের যে রাস্তা সেটা চলে গিয়েছে মেলান্দা ব্রিজ হয়ে, মিলান্দাহ নামে একটি সেতু দিয়ে বাঙালি নদীর উপর দিয়ে চলে গিয়েছে গাইবান্ধা। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে একটি গরু করে এখানে রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না। তো দেখতে পাচ্ছেন একটা গবাদি একটা পশু এখানে গাছের সাথে বেঁধে রাখছে। এগুলো সব হচ্ছে মূলত সুপারির গাছ। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গোয়াল ঘর, এরকম গরু রাখার একটা গোয়াল ঘর। তো দেখতে পাচ্ছেন যে গোয়াল ঘরের অবস্থা আপনারা দেখে বুঝতে পারবে। আপনারা অনেকেই অনেক কথাই বলতে পারেন যে গোয়াল ঘরের আশেপাশের অবস্থা এরকম কেন। হ্যাঁ বন্ধুরা, একটু আগে যে বৃষ্টিটা হলো, খুবই ঝিরিঝিরি একটা বৃষ্টি হলো, এই কারণে আশেপাশে ধুলাবালি এগুলা শুকিয়ে যাওয়ার ফলে এই সব অবস্থা হয়েছে। একটা দেখতে পাচ্ছেন বিশাল একটা বড় পোয়াল গাছ, আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমের গাছ। চলুন এরপর আমরা আরও বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় স্থানের দিকে যেতে দেখা থাকি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে ইট দিয়ে সবুজ প্রকৃতিতে গেঁথে দেওয়া হয়েছে ইট দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাটি তুলে দেওয়া হয়েছে আর কি। মাটি এখানে করে পাহাড়ের মতো করে তৈরি করা হয়েছে। এই জায়গাগুলোতে মূলত মাটি দিয়ে ভরাট করা হবে, তাই জায়গাগুলো সমানের জন্য এই জায়গাতে মাটি নিয়ে আসা হয়েছে। সো আপনারা পাশে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ঘর না, এটি হচ্ছে একটা স্কুল, অর্থাৎ একটা স্কুল। এটা পাশেই দেখতে পাচ্ছেন যে একটা কারেন্টের থম্বা, এখান থেকে মূলত বিদ্যুৎ সাপ্লাই কাজ করা হয়। সুপ্রিয় দর্শক, এখন আমরা যাব হচ্ছে কাজ এখানে করা হয় এই বিদ্যুতের মাধ্যমে। আর ওই যে তারটা যেটা দেখা যাচ্ছে, ওই তার থেকে এসে এই যে উপর দিয়ে এসে এই যে এখানে এসে এই থম্বাতে এসে লাগলো তারটা, এই থম্বাতে এসে তারটা লাগলো। আর এখানে কয়েকটা সবুজ কালারের টিন দেখা যাচ্ছে, এগুলা অনেক পুরাতন আর কি, ওই সেই
18 সাল থেকে এরকম পরিত্যক্ত অবস্থায় ট্রেনার অবস্থান রয়েছে। সো দেখতে পাচ্ছেন স্কুলের পাশে একটা খেলার মাঠ রয়েছে, এগুলো দেখা যাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কয়েকটা মুরগি এখানে আশেপাশে রয়েছে। আশেপাশে মুরগি এখানে কয়েকটা দাঁড়িয়ে আছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে পাতাগুলার অবস্থা এরকম। তো দেখতে পাচ্ছেন যে গাছের পাতাগুলার অবস্থাটা সেই এরকম। এই যে দেখা যাচ্ছে যে একটু আগে যে বৃষ্টিগুলা হলো, বৃষ্টির কারণে কিন্তু বিন্দুতে বিন্দুতে কয়েকটা করে পাতা লাগিয়ে পড়ছে। পানির ফোঁটা আর কি, পানির ফোঁটা এগুলা পাতাতে ভরে গেছে, তাই তার কারণে পাতা দিয়ে একটু একটু করে একটা করে এক ফোঁটা করে পানি নিচে নামতেছে। সুপ্রিয় দর্শক, এখানে একটা দেখা যাচ্ছে যে একটা পেয়ারার গাছ। এই পেয়ারার গাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটু আগে বৃষ্টি হলো, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ঝিরিঝিরি যে বৃষ্টিগুলো হলো, সেই বৃষ্টির ফলেই পাতাতে যেগুলা গাছের পাতায় যেগুলা পানি যেগুলা ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু থাকে, সেগুলো শিশিরগুলা কিন্তু এখন যেহেতু এখন বৃষ্টি পড়ছে না, তাই জায়গাতে রাখা হয়েছে। সো দেখতে পারলেন যে এই যে গাছের পাতায় কিছু বিন্দু বিন্দু ডাল রাখা হয়েছে। এখান দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না, তারপরও আমি বলছি যে এখান দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না, তারপরও আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পাশে একটা মসজিদ রয়েছে। এটা গ্রাম্য মসজিদ। এটা ছোট্ট একটা টিনের তৈরিকৃত একটা মসজিদ। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁঠাল গাছ। সো দেখতে পাচ্ছেন এখনও বেশ সেরকম একটা কাঁঠাল হয়নি, ছোট্ট একটি কাঁঠাল যেহেতু একটু উঁচা, তাই ক্যামেরা দিয়ে আমি এখন অ্যাকশন ক্যামেরা দিয়ে ব্যবহার করতেছি। ক্যামেরা দিয়ে ঠিক মতো দেখা যাবে না, মানে একটু ঝাপসা লাগবে, তাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। সো দেখছেন কাঁঠাল এখনও পাকা হয়নি, এখনও একটু কাঁচা আছে, তারপরেও আশেপাশে যে কাঁঠালগুলো আছে। সো দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা পানির ফোঁটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো পানির ফোঁটা, মানে